শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আমি তোমাদের উষা ম্যাম। সঙ্গে এগিয়ে চলো ফর সাকসেস। আজকের ভিডিওটি মোস্ট রিকোয়েস্টেড একটি ভিডিও। এই ভিডিওটি আমার এক ফলোয়ার বলেছে, তো তার কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি ভিডিওটা অনেক লেটে দিচ্ছি, তো সরি, এর জন্য অনেক অনেক ক্ষমা চাইছি আমি। তো সঙ্গে থাকো, সবাই দেখতে থাকো আজকের একটি বিষয়। আজকের বিষয় হচ্ছে গণিত। তো চলো শুরু করি আজকের ভিডিও। হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের ম্যাম এতক্ষণ নিশ্চয় ইংরেজি শেখাচ্ছিলেন মনে হলো না? হ্যাঁ, এবার তোমাদের কি ক্লাস জানো তো? হ্যাঁ, এখন হচ্ছে তোমাদের গণিত ক্লাস। তো এর আগের দিন তোমরা কি শিখেছিলে? হ্যাঁ, মনে আছে? বাহ, খুব ভালো। আজকে তোমাদেরকে আমি একটা নতুন বিষয় শেখাবো। সেটা হচ্ছে কি বলো তো? জানো না, তাই না? আচ্ছা, তার আগে তোমাদেরকে আমি তিনটি গ্রুপে ভাগ করে দিচ্ছি। তোমরা সবাই শান্ত হয়ে বসো। তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি, তোমরা গ্রুপ সি। এখন আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমাদের ঘরে প্রত্যেকে দেখেছো টিকটিকি কিভাবে যায়? হ্যাঁ, টিকটিকি দেওয়ালে দেখো না টিকটিকি? হ্যাঁ, টিকটিকি বুকে ভর দিয়ে যায়। টিকটিকি বুকে ভর দিয়ে যায়। কিভাবে চলে? বুকে ভর দিয়ে চলে। ঠিক এরকমই আরো কিছু প্রাণীর নাম বলো তো, যারা এরকম লাফিয়ে চলে কিংবা বুকে ভর দিয়ে চলে। আমাদের ঘরের আশেপাশেই তাদেরকে দেখা যায়। মনে পড়ছে কিছু? হ্যাঁ, ব্যাঙ, আর কি গরু, ছাগল, সবাই তো প্রাণী না? সবাই প্রাণী আমাদের বাড়িতে থাকে না? সেগুলোর নাম বলো। হ্যাঁ, ব্যাঙ, খরগোশ, ঠিক বলেছ। ব্যাঙ, খরগোশ, ব্যাঙ, খরগোশ, আর কি গরু, ছাগল, সবই তো প্রাণী না? গরু, ছাগল, এই সমস্ত প্রাণীগুলোর মধ্যে বুকে ভর দিয়ে কারা চলে? এর মধ্যে টিকটিকি চলে, সাপ চলে, তাই তো? তারপর তোমরা কুমির দেখেছো, কুমিরও বুকে ভর দিয়ে চলে। তো আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের মধ্যে গরু, ছাগল, খরগোশ, ব্যাঙ, এদের মধ্যে যে ব্যাঙ এবং খরগোশ আছে না, এরা লাফিয়ে লাফিয়ে চলে। তো এরকমই আজকের পাঠ এর থেকেই আমরা বেছে নেব। কেমন? এর থেকে বেছে নিয়ে আজ আমরা শিখব যে ব্যাঙ লাফানো, ব্যাঙ লাফানো, ব্যাঙ ও খরগোশ লাফিয়ে চলে। দেখি তো, আজকের পাঠ হচ্ছে ব্যাঙ ও খরগোশের লাফ। ঠিক আছে, ধরে নাও মিতালিদের ঘরে একটা কুনো ব্যাঙ রয়েছে। সেই কুনো ব্যাঙ কি করছে? লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তাহলে আমরা সবাই মিলে আজকে কি করব? মিতালিদের ঘরে যে ব্যাঙটা রয়েছে সেই ব্যাঙটি কত লাফাতে পারে, কত ঘর লাফায়, তাই আমরা গুনে দেখব। তাহলে ব্যাঙ, একটি ব্যাঙ ধরে নাও এক লাফে 7 ঘর যায়। কত ঘর যায়? 7 ঘর যায়। তাহলে 2 লাফে কত ঘর যাবে বলতে পারবে তোমরা? 2 লাফে 7 যোগ 7, খুব সিম্পল। 1 লাফে যদি 7 ঘর যেতে পারে, 2 লাফে 7 যোগ 7 ঘর যাবে, তাই তো? এবার ধরে নাও একটি খরগোশ আছে চুমকিদের বাড়িতে। একটি খরগোশ চুমকিদের বাড়িতে আছে। সেই খরগোশটি কি করে? 1 লাফে 9 ঘর যেতে পারে। সেই খরগোশটি কি হয়েছে? 9 ঘর গিয়েছে। 1 লাফে 9 ঘর যায়। তাহলে 2 লাফে কত ঘর যাবে? গ্রুপ এ থেকে তুমি বলো।
হ্যাঁ, খুব সিম্পল, 9 যোগ 9 হলো। এখন আমি তোমাদেরকে বলবো এভাবেই কি করে আরো ঘর আমরা দেখতে পারি। 1 লাফে 2 লাফে তো দেখলাম, এইভাবেই আমরা কি করে নামতার সাহায্যে আরো বাকি ঘর গেছে সেগুলো আমরা গণনা করব। কেমন? এবার দেখো নামতার সাহায্যে আমরা কিভাবে সেই ঘরগুলো গণনা করতে পারি। 7 গুণন 1 কত হবে? 7 1 7। 7 গুণন 2 কত? গ্রুপ বি থেকে বলো। হ্যাঁ সৌরভ বলো। 7 2 14। 7 গুণন 3 কে বলবে? গ্রুপ সি থেকে। হ্যাঁ বলো। 21। 21 বানান বলো তো, কে বলতে পারবে 21 বানান? হ্যাঁ, এ কয়ে হস্যু তালবীয় স 21। বাহ, খুব ভালো বলেছ। এবার আমরা 3 পর্যন্ত তো নামটা গুনলাম, তারপরের গুলো গুনতে থাকবো। মুখে বলো। হ্যাঁ, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। বাহ, খুব ভালো বলেছো তোমরা। তাহলে আমরা এখানে কি করলাম? ব্যাঙের লাফ গুনলাম। চলো এবার দেখি খরগোশ 1 লাফে যদি 9 ঘর যায় তাহলে আমাদেরকে কি করতে হবে? 9 এর ঘরের নামটা করতে হবে। 9 1 9, 9 2 18, 3 9 কে বলবে? হ্যাঁ, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72। হ্যাঁ, তারপর 9 9 81, 9 10 90 হলো। তাহলে আজকে তোমরা কি শিখলে? ব্যাঙ লাফানো এবং খরগোশের লাফ, তাই তো? আমরা তো বেশ ভালোই বুঝে গেলাম, তাই না? এবার আমি তোমাদেরকে এইগুলো খাতায় লিখে নেওয়ার জন্য বলছি, আর বাড়িতে গিয়ে সবাই মুখস্থ করে আসবে। কি মুখস্থ করে আসবে? এই নামতাগুলো মুখস্থ করে আসবে। আমি কিন্তু প্রত্যেককে ধরবো, ঠিক আছে? এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। বলো। তোমার প্রশ্ন হলো যে ম্যাম 7 ঘরে ব্যাঙ লাফাচ্ছে বলে আমরা নামটা গুনে গুনে ঘর করছি কেন? আচ্ছা, এবার আমি বলি। প্রথমে দেখো আমি কি করেছিলাম? খরগোশের লাফ, ব্যাঙের লাফ কি করেছিলাম? যোগ করেছিলাম, মনে আছে? হ্যাঁ, যোগ করেছিলাম। কিন্তু যোগ পদ্ধতির মাধ্যমে ব্যাঙ লাফানো যদি আমরা বলতে যাই অনেক বড় হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। তাই আমরা কি করলাম? নামটার মাধ্যমে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ব্যাঙের ঘর লাফানো গুনে নিলাম, খরগোশের ঘর লাফানো গুনে নিলাম। কিসের মাধ্যমে? নামতার মাধ্যমে। যোগের মাধ্যমে যখন কোনো সংখ্যার আমরা সমান করব বা মান বের করব, যোগের মাধ্যমে যখন আমরা কোনো সংখ্যার মান বের করব তখন অনেক লম্বা সময় লাগবে। কিন্তু সেখানে যদি আমি নামতার সাহায্য নিয়ে থাকি, আমি যদি নামতার মাধ্যমে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ঘরগুলো গুনতে পারি তাহলে আমাদের কি হয়? অনেক সুবিধা হয়। তাই আমরা কি করলাম? ব্যাঙের লাফ, খরগোশের লাফ গোনার জন্য নামতার আশ্রয় নিলাম। আমাদের নামতা মুখস্থ থাকলে কি হবে?
এই সমস্ত ঘর গোনা আমাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে। হলো? আর তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাড়ি থেকে সেগুলো করে নিয়ে আসবে, কেমন? এখন দেখো, আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে 10 থেকে 15 ঘরের নামটা মুখস্থ করে আসবে। আগামীকাল এই সময় আমি তোমাদেরকে এই হোমওয়ার্ক ধরবো, তোমরা প্রত্যেকে কিন্তু বলবে, ঠিক আছে? আজকের পাঠ তবে এতটুকু, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।